কেন্দ্রীয় সরকারের বহুল প্রচারিত হর ঘর জল প্রকল্পের লক্ষ্য ছিল প্রত্যেক ঘরে নিরাপদ পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া, কিন্তু বাস্তব চিত্রে সব ক্ষেত্রে ভিন্ন তারই স্পষ্ট উদাহরণ উঠে এলো সোনামুড়ার বেজিমারা গ্রাম পঞ্চায়েতের এসসি কলোনি এলাকা থেকে। এখানে সংযোগ থাকলেও নেই জল, আর সেই ক্ষোভে ফের রাস্তায় নামতে বাধ্য হলেন সাধারণ মানুষ। মঙ্গলবার সকালে বেজিমারা চৌভনি এলাকায় সোনামুড়া থেকে কাঠালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। এই অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তবে এই বিক্ষোভ কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং তা ছিল দীর্ঘদিনের বঞ্চনা ও প্রশাসনিক উদাসীনতার বহিঃপ্রকাশ। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3 বছর আগে হর ঘর জল প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হলেও সেই ব্যবস্থার মূল অবকাঠামো, বিশেষ করে সাপ্লাই পয়েন্ট ও জল পাম্প বিকল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। ফলে প্রকল্প কাগজে কলমে কার্যকর হলেও বাস্তবে তার কোনো সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। কাজ শুরু দিতে 2 বছর হইব, আমরা পানি নাই 2.5 বছরের উপরে, প্রায় 3 বছর। এখন যে মেশিনটা ঘরটা এখানে তৈরি করছে আমরা অবরোধের পাশে, এইটার মধ্যে মনে হয় তারা আজকে 7-8 মাসের উপরে তারা এখানে আইছে না। আর আমার তো মনে হয় তারা ওই টাকা খাইয়ে হেলাইছে। আর যদি টাকা না খায় তাহলে এতদিন লাগবে মেশিন। এখন মেশিনের কোনো কিছু হয়েছে না। এখন কথা হইলে হ্যাঁ তারা সব কিছু রেডি, সব কিছু রেডি হইলে তারা মেশিন দেয় না গা, পানি দেয় না গা। এখন যে পজিশন আছে, আমরা ব্যাঙের যে বাচ্চা বুড়ায় ওই বাচ্চার পানি খাওয়া লাগে। বেশিমারা মানুষ এত ধনী না যে যাই আগরতলা যাই চিকিৎসা করবো। এই পানি খাই বহুত লোক আক্রান্ত হয়েছে। কে দিবে এই টাকা? কন্ট্রাক্টারে দিব, কন্ট্রাক্টারের বাড়ি 5 তলা, আর আমরা মাটির মধ্যেও দেখতে পারি না। এই পরিস্থিতি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে প্রকল্প বাস্তবায়নের গুণগত মান এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র অবকাঠামো নির্মাণ করলেই একটি প্রকল্প সফল হয় না, তার সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও নিয়মিত মনিটরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও উদ্বেগজনক বিষয় হলো সমস্যার সমাধানে প্রশাসনিক উদ্যোগের অভাব। এলাকাবাসীদের দাবি, একাধিকবার পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী সমাধান হয়নি। এমনকি বিক্ষোভ চলাকালীনও কোনো সরকারি আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় আরও তীব্র হয় ক্ষোভ। এদিকে পানীয় জলের অভাবে স্থানীয়রা বাধ্য হয়ে পুকুরের জল ব্যবহার করছেন, যা বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশুদ্ধ জলের অভাবে জলবাহিত রোগের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যা স্বাস্থ্য ব্যবস্থার দিক থেকে অত্যন্ত উদ্বেগজনক। কোন জায়গায় আপনার এটা? কোন জায়গায়? সরকার থেকে তো হর ঘর জলের যে ব্যবস্থাটা, জল জীবন মিশনের থেকে তো সবার বাড়ি বাড়ি সাপ্লাই বন্ধ হয়েছে, জল আয় না এই বিষয়ে আপনারা স্থানীয় পঞ্চায়েত বা কি কইছে তারা? কি কইছে? ঠিক আছে দিব, দেখতাছে আর 2 মাস 3 মাসে মন কইরা করে আমরা তো বছর যাইতাছে গেছে। আপনারা কত পরিবার আছেন ওখানে? আমরা না আছে আরে কি 2-3 জয়ব এই ঘটনাকে ঘিরে বড় প্রশ্ন উঠছে, হর ঘর জল প্রকল্পের বাস্তবায়ন কি শুধুই পরিসংখ্যানের সাফল্যে সীমাবদ্ধ? মাঠ পর্যায়ে এই প্রকল্পের কার্যকারিতা নিশ্চিত করার জন্য আরও জোরদার নজরদারি ও জবাবদিহিতা রয়েছে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। এদিকে দ্রুত বিকল পাম্প মেরামত ও পরিষেবা চালু না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও এদিন দিয়েছেন বিক্ষুব্ধরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।